কলকারখানা ইটভাটার ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে গাজীপুরের বাতাস। সড়কে মাটি বহনকারী গাড়ি অবাধে চলাচল করছে। শ্বাসকষ্ট সহ ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, গাজীপুরের দূষিত বাতাস মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এ থেকে পরিত্রাণের জন্য আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছেন, কি নজরে এসেছে আপনার? তারিক, আপনি যেমনটি বললেন যে গাজীপুরের সর্বত্র ইট ভাটার যে ধোঁয়া এবং কলকারখানার ধোঁয়া, এছাড়া যত্রতত্র মাটি বহনকারী যে গাড়ি চলাচল করছে, যে কারণে মানুষের শ্বাসকষ্ট রোগ বেড়েছে এবং মারাত্মকভাবে বায়ু দূষিত হচ্ছে এবং সেই দূষিত বায়ুকে মানুষকে সেবন করতেছে। এই পাশাপাশি আমরা দেখেছি যে বিপুল পরিমাণ গাছ নিধন করা হচ্ছে, ফলে মানুষ যে গাছ থেকে অক্সিজেন পাওয়ার কথা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এই কারণে ফুসফুস সহ নানা ধরনের জটিল রোগ দেখা দিচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন যে প্রতিদিনই হাসপাতালে তারা এই ফুসফুসে জটিল রোগ এবং যে ধরনের শ্বাসকষ্ট রোগ, তারা রোগীর সংখ্যা দিন দিনই বৃদ্ধি পেতে দেখছেন। আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই যে ইটভাটার কালো ধোঁয়া এবং বিভিন্ন কলকারখানার কালো ধোঁয়া, এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে পরিবেশ রক্ষায় তারা কঠোর অবস্থানে যাবেন এবং মোবাইল কোর্টের পরিচালনা করা হবে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ইটভাটায় বেশ কিছু অভিযান চালানো হয়েছে এবং পরবর্তীতে কলকারখানা যেগুলো কালো ধোঁয়া নির্গত হচ্ছে সেগুলোতেও অভিযান চালানো হবে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ এই গাজীপুরের সর্বত্র, অর্থাৎ আপনি জানেন যে শিল্পাধ্যুষিত গাজীপুরে এই শিল্প কারখানা প্রায় 4000 শিল্প কারখানা রয়েছে এবং এই শিল্প কারখানার কালো ধোঁয়াতে কিন্তু এই পরিবেশ দূষিত হচ্ছে এবং বায়ু দূষিত হচ্ছে। সেই দূষিত বায়ু মানুষকে সেবন করতে হচ্ছে এবং নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হতে হচ্ছে। এবং জেলা প্রশাসন যে আশার বাণী শুনিয়েছেন যে তারা খুব দ্রুত এইটার কার্যক্রম